নমস্কার, আমি রূপেন। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এই চ্যানেল জয় মা তারা বাঁকুড়ার পর্দায়। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বাঁকুড়া পুলিশ লাইনের মহা অষ্টমী ও সন্ধিক্ষণের পুজো, এবং তার সঙ্গে তুলে ধরব বেশ কিছু তথ্য, যেমন মহা অষ্টমীতে কেন বলিদান করা হয়, 108টি পদ্মফুল দিয়ে কেন মায়ের পুজো করা হয়, বা সন্ধিক্ষণের সময় 108টি প্রদীপ কেন জ্বালানো হয়। এই সমস্ত বিভিন্ন তথ্য নিয়ে আজ আমরা আমাদের এই ভিডিওটিকে সাজিয়ে তুলেছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি। জয় মা তারা। আপনারা সবাই খেয়াল করবেন, দুর্গাপুজোর সন্ধি পুজোর সময় 108টি পদ্মফুল দিয়ে কিন্তু সন্ধি পুজো করা হয়, এবং এই যে 108টি পদ্মফুল আছে, সেই পদ্মফুল ছাড়া কিন্তু মায়ের পুজোর চিন্তা কিন্তু কোনোভাবেই করা যায় না। কিন্তু এই সন্ধি পুজোয় কেন 108টি পদ্ম লাগে, সেই কথা যেমন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, তেমনি তার আগে আপনাদেরকে বলে দিই এই সন্ধি পুজোটা আসলে কী। অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট দুটো মিলে হচ্ছে 48 মিনিট। এই 48 মিনিটে যে পুজো সেটাই হচ্ছে সন্ধি পুজো, বা এটাই হচ্ছে কিন্তু সন্ধিক্ষণ। এবং এই সময়কালে মা দুর্গা চামুণ্ডা রূপে দুই অসুরকে, চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করেছিল। তাই এই সময়টাতে মা দুর্গার যে পুজো হয় সেটা কিন্তু চামুণ্ডা রূপে মা পূজিত হয়। এটাই হচ্ছে সন্ধিক্ষণ বা সন্ধি পূজা। এবার আমাদেরকে জানতে হবে এই 108টি পদ্মফুল ছাড়া কেন মায়ের পুজো কোনোভাবেই সম্ভব নয়। এবং এই তথ্য জানতে গেলে আমাদেরকে তার আগে রামায়ণের যুগে ফিরে যেতে হবে। দুর্গাপুজোতে এই পদ্মফুলের কেন এত গুরুত্ব তা জানতে গেলে আমাদেরকে একবার রামায়ণের যুগে ফিরে যেতে হবে। আগে দুর্গাপুজো হতো বসন্তকালে, তাই মা দুর্গাকে বাসন্তী দেবীও বলা হয়। যখন রামায়ণে রামের সঙ্গে শ্রীপ্রভু রামের সাথে রাবণের যুদ্ধ যখন শুরু হয়, তখন রাবণের বিরুদ্ধে শ্রীরামকে জিততে গেলে শ্রী দুর্গার মা দুর্গার পুজো করতে হবে, এরকম একটা নির্দেশ দেওয়া হয়। কারণ রাবণ যে লঙ্কাপুরীতে থাকতো সেখানে ছিল মা ভদ্রকালীর আশীর্বাদ। তাই সেই মা ভদ্রকালীর আশীর্বাদ থাকার জন্য রাবণের কেউ কোনো ক্ষতি করতে পারত না। সেই জন্যই শ্রীরামকে মা দুর্গা পুজো করার জন্য বলা হয়। এবং সেই মতে শরৎকালে শ্রীরাম মায়ের অকাল বোধন করেন এবং পুজো শুরু করেন। এবং এই যখন পুজো হয় তখন বিভীষণ রামকে পরামর্শ দেন যে 108টি পদ্ম দিয়ে মায়ের পুজো করলে মা সন্তুষ্ট হবে। সে মতো শ্রীরাম হনুমানজিকে দেবীদেহ থেকে 108টা পদ্ম নিয়ে আসার জন্য বলে। কিন্তু যখন হনুমানজি দেবীদহে যায় তখন দেখতে পায় সেখানে 107টি পদ্ম আছে, এবং সেই 107টি পদ্ম নিয়ে এসে প্রভু রামের কাছে ফিরে আসে। রাম দেখে যে এখানে তো 108টি পদ্ম নেই, 107টি রয়েছে, কিন্তু মাকে সন্তুষ্ট করতে গেলে তো 108টি পদ্মের দরকার। তখন প্রভু রাম নিজের নীল রঙের যে চোখ সেটাকে মায়ের চরণে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে। এতে মা দুর্গা সন্তুষ্ট হয় এবং শ্রীরামের যে তরোয়াল, যুদ্ধ করার যে তরোয়াল, সেখানে প্রবেশ করেন। এবং দশমীর দিন যখন রাবণের সঙ্গে রামের যুদ্ধ হয় সেখানে কিন্তু রাবণ পরাজিত হয়। সেখান থেকে কিন্তু চলে আসছে এই 108টি পদ্মফুলের কথা। 108টি পদ্মফুল মায়ের চরণে অর্পণ করা মানে আমরা মায়ের কৃপা লাভ করতে পারি। মা আমাদের প্রতি আশীর্বাদ, আমাদেরকে আশীর্বাদ দেয়, এই ধরনের একটা ব্যাপার চলে আসছে। তাই এই সন্ধি পূজায় 108টি পদ্মফুল দিয়ে পুজো করতে হয়, এবং এই 108টি পদ্মফুল ছাড়া কিন্তু মায়ের পুজো কোনোভাবেই ভাবা যায় না। আপনারা
আপনারা খেয়াল করে দেখবেন যে সন্ধি পূজার দিন 108টা প্রদীপ জ্বালানো হয়। এই যে 108টি প্রদীপ জ্বালানো হয়, এটা হচ্ছে অশুভ শক্তির বিনাশ ও অন্ধকার দূর করার প্রতীক হিসাবেই কিন্তু এটা ব্যবহার করা হয়। আরেকটা কথা হচ্ছে, প্রদীপ মানেই হচ্ছে আলো। প্রদীপের যে তেল সেটা কিন্তু ভক্তির শক্তি, এবং প্রদীপের মধ্যে যে সলতেটা থাকে সেটা হচ্ছে ভক্তের মন ও আত্মা। আগুন যেটা জ্বলে সেটা হচ্ছে জ্ঞান ও শক্তির জাগরণ, এবং যে আলোটা হয় সেটা হচ্ছে দেবীর আশীর্বাদের প্রকাশ। তাই এই সন্ধিক্ষণে 108টা প্রদীপ জ্বালানো মানে দেবীর যে 108টা রূপ, দেবীর সেই 108টি রূপের মানে সেই 108টি রূপকে কিন্তু উৎসর্গ করা হয় এই 108টি প্রদীপ দুর্গাপুজোর এই সন্ধিক্ষণে। এবং সবশেষে আমরা যেটা তুলে ধরবো সেটা হলো এই সন্ধিক্ষণে কেন বলি দেওয়া হয়, মহাষ্টমীর দিন বা মহাষ্টমীর এই সন্ধিক্ষণে কেন বলি দেওয়া হয়, এবং এই বলি প্রথা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে মহা অষ্টমীর এই সন্ধিক্ষণে দুর্গাপুজোয় কেন বলি দেওয়া হয়। আপনাদেরকে বলে রাখি, মহাষ্টমী তিথিতে যে বলি দেওয়া হয় সেটা কিন্তু মূলত শক্তির যে আরাধনা তার একটা অংশ। পুরাণ থেকে আমরা জানতে পারি, দেবী দুর্গা যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন তার আক্রমণটাকে প্রতিহত করার জন্য চণ্ড ও মুণ্ড নামে দুই অসুর কিন্তু অগ্রসর হয়। সেই সময় দেবী দুর্গা তার কপাল থেকে চামুণ্ডা দেবীকে প্রকট করেন, এবং চামুণ্ডা দেবী চণ্ড এবং মুণ্ড যাকে আছে তাকে বধ করেন। বিশেষত মহাষ্টমী ও মহানবমীর এই যে সংযোগকাল, অর্থাৎ এই যে সন্ধিক্ষণ, এই টাইমটাতেই বলি দেওয়া হয়। এই বলি একদিকে যেমন অশুভ শক্তিকে বিনাশ করে এবং শুভ শক্তিকে নির্দেশ করে, ঠিক তেমনি এটি দেবী দুর্গার ক্রোধ এবং বিজয়ের যে প্রতীক সেই হিসাবে ধরা যায়। আগে বিভিন্ন জায়গায় এই বলিতে কিন্তু ছাগল বলি দেওয়া হতো, কিন্তু সময়ের সাথে সাথে এই পরিবর্তনে এই যে প্রথা ছাগল বলি দেওয়া সেটা পরিবর্তন এসেছে। এখন বিভিন্ন জায়গাতেই প্রতীকী বলি দেওয়া হয়, যেমন চাল কুমড়ো আখ বা অন্যান্য সবজি এখানে বলি হিসাবে দেওয়া হয়। এই প্রতীকী বলিদান যারা ভক্ত তাদের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, অহংকার ইত্যাদি আসুরিক যে প্রবৃত্তিগুলো আছে সেগুলো হচ্ছে ত্যাগের প্রতীক। এইসব বিভিন্ন কারণের জন্যই কিন্তু মহা অষ্টমীর এই সন্ধিক্ষণে বলি দেওয়া হয়। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি মহা অষ্টমী এবং সন্ধি পুজোর সঙ্গে যেগুলো নিবিড়ভাবে যুক্ত 108টি পদ্মফুল, 108টি প্রদীপ বা বলি কেন দেওয়া হয় সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যাতে এই সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া আপনাদের থাকে। সবশেষে আমরা একটা কথাই বলতে চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুজোর বাকি দিনগুলোকে ভালোভাবে এনজয় করুন, পরিবারের সাথে সময় কাটান। জয় মাতারা বাঁকুড়া চ্যানেলে আবার আমরা ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে, এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় মা দুর্গা, জয় মা তারা।